হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে বানাবো ডিমের পরোটা। ডিমের পরোটাটা কেমনভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ডিমের পরোটা বানাবো কোনো রকম বেলা বা মাখা ঝামেলা ছাড়াই বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিমের পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিয়েছি 3টে ডিম, একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ময়দাটা আমি একটা বাটিতে ঢেলে নেব, বড় বাটিতে। ময়দাতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে আমি ময়দাটার সাথে ভালো করে মিক্স করে নেব শুকনো দিয়ে। ওই কাপেরই আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে ময়দাটা মেখে নেব, ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। একেবারে সব পানিটা দেব না, তাহলে নরম হয়ে যাবে বেশি। আবার অল্প পানি দিয়ে নেব, আবারও ভালো করে মাখিয়ে নেব। ময়দার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা বানাতে আমার 1.5 কাপের একটু কম পানি লেগেছে। ব্যাটারটাকে আমি এইরকম ভাবে রেডি করে নিয়েছি, খুব পাতলাও নেই খুব মোটাও নেই, মিডিয়াম মতো। এখানে আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি, ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নেব। তিনটে ডিমই নিয়ে নিয়েছি আমি। ডিমের উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সবকিছু আমি ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ডিমের ওপরে দিয়ে দেবো হালকা পরিমাণে নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো আবারও। ডিমের সাথে সবকিছু উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে চারিদিকে একটু মিক্স করে দেবো, কড়ার সাথে চাড়িয়ে দেবো। এবার আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেবো। এরকম রাউন্ড শেপে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। চুলোর আঁচটা এই সময় মিডিয়াম আঁচে আছে। পরোটা এক সাইডে হয়ে গেছে, আমি এবার পরোটাটা অন্য সাইডে উল্টে দেবো। পরোটার ওই পিঠটাও খুব ভালো করে সেঁকে নেব এইভাবে। পরোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকবার এই পিঠটা উল্টে দেব। পরোটাটা দু পিঠটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আবার আমি কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে নেব, সাদা তেল। এবার আমি ডিমটা কড়াই দিয়ে দেব। এইভাবে ডিমটা যখন কাঁচা কাঁচা থাকবে তখন আমি ডিমের উপর এই পরোটাটা দিয়ে দেবো। ডিমটাকে আমি এবার উল্টে দেব এইভাবে। ডিমের এক পিঠটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। পরোটার ডিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম আর পরোটাটাকে এইভাবে পাট করে নেব। ডিম আর পরোটাটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নেব। আবারও একটা পরোটা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই অল্প করে তেল দিয়ে দেব। এবার আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেব।
রাউন্ড শেপে আমি দিয়ে দিয়েছি ময়দা ব্যাটারটাকে। এবার আমি এক পিঠটা ভালোভাবে হতে দেব। পরোটার উপর দিকে কোনো রকম আর কাঁচা ভাব নেই। এইবার আমি পরোটাটাকে উল্টে দেব। পরোটার ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আবার এই পিঠটা একটু উল্টে দেব। পরোটাটা দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আবারও কড়াই একটু তেল দিয়ে নেব, অল্প করে সাদা তেল। তেলের উপর দিয়ে দেবো ডিমটা। ডিমটা দিয়ে রাউন্ড শেপ করে নেব। ডিমটা এখন কাঁচা অবস্থায় আছে, এর উপর দিয়ে দেবো আমি পরোটাটা। ডিমটা এবার আমি উল্টে দেব। দেখুন ডিমটা এক পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি পরোটার উপরটা একটু আরেকটু ভেজে নেব। পরোটাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একই পদ্ধতিতে পরোটাটাকে ভাঁজ করে নেব। পরোটাটা আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। ডিম পরোটাগুলো আমার সব রেডি হয়ে গেছে। দেখুন পরোটাগুলো কত সুন্দর দেখতে লাগছে। দুটো পরোটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, দেখুন কেটে কত সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে। পরোটাগুলো খেতেও খুব সুন্দর লাগে, মাখা বা বেলা ছাড়াই সহজ পদ্ধতিতে ডিম পরোটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানিয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।